ক্লাস 12-এ পিটি টিচার। কে মেরেছিলেন, ফলত স্কুল থেকে রাস্টিকেট, তারপর বধ সঙ্গে পড়েছিলেন, নেশা ভাঙ শুরু করেছিলেন, সেখান থেকে আস্তে আস্তে করে কুসঙ্গে পড়া, ছোটখাটো অপরাধ করা, তারপর পুলিশের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে একদিন এই নারী পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়া। মুঠো মুঠো কাঁচা টাকা, বর্ডার লাইন ধরে গরু ভেড়া ছাগলের মতো একের পর এক চালান হয়ে যাচ্ছে মেয়ে। আপনি কোনোদিনও ভাবতে পারেননি যে একদিন সেই জায়গায় আপনারই বোন থাকবে। ভাবতে পারেননি না? চুপ, একদম চিৎকার করবে না, আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো কেন? সবাই শুনলে কি আপনার মান যাবে নাকি? মান যাবে? আপনাকে তো থানায় তুলে নিয়ে গিয়ে চাপকানো উচিত। নেশা করি না কখনো ক্রাইম ভোলা যায় না। নিন, এটা খেয়ে নিন। আমি খাবো না। নিন। আমি খাবো না। আপনি এটা খেয়ে নিন। আমি খাবো না, আমি খাবো না। মুকুট, মেরে তোর লাশ ফেলে দেবো বলে রাখলাম, চিনিস না তুই আমাকে? তাই নাকি? তাই নাকি? অহংকার না আপনার পুরুষ হয়। দেখি আমাকে মারুন, দেখি আমাকে মারুন। হিট মি, কাম অন, হিট মি ছোটে বাবু, কাম অন, হিট মি। আমিও দেখতে চাই আপনি কত বড় ফাইটার। কাম অন, হিট মি। কতগুলো নিরীহ অবলা কোমল স্বভাবের মেয়েকে চালান করে এসেছেন, কখনো মুকুটের মতো মেয়ের মুখোমুখি হননি। দেখি কত বড় ফাইটার আপনি। কাম অন, হিট মি। মুকুট, মারবো কিন্তু আমি। কাম অন, হিট মি, কাম অন, হিট মি। এই মাঠটা সমস্ত বোনেদের তরফ থেকে, যারা ভাইদেরকে ফোঁটা দেয় আর তাদের হাতে রাখি পরায়। লেসন নাম্বার 2, লেসন নাম্বার 2, এই মাঠটা পৃথিবীর প্রত্যেকটা মেয়ের তরফ থেকে, মেয়ের তরফ থেকে, মেয়ের তরফ থেকে। এই 2 বছরে 1.4 মিলিয়ন মেয়ে ওমেন ট্রাফিকিং এর শিকার। লেসন নাম্বার 3, বাড়িতে একজন বউ বিশ্বাস করে এখনো পতির সেবা করে, তার
জন্য খাবার নিয়ে বসে থাকে, এটা তার জন্য। লেসন নাম্বার 4। আশা করি নেশা ছুটে গেছে, বিদেশি স্কচের নেশা। পেটে পড়তেই একেবারে ব্লাড স্ট্রিমে গিয়ে নাচন তৈরি করে না, তারপর সোজা ব্রেনের ফ্রন্টাল লোব, সেখান থেকে লিভার, কিডনি, প্যানক্রিয়াস, স্টমাক সব পেরিয়ে কি আপনার ওই বিদেশি স্কচ পোড়ালিতে এসে পৌঁছেছে? কি নেশা একেবারে উবে গেছে না? নেশা শেষ। মদ খেয়ে আর যাই হোক কেউ কখনো পাপ ভুলতে পারেনি। মদ খেয়ে নেশা করে শুধুমাত্র পাপটা ভোলার চেষ্টা করেছে মাত্র। চলে আসুন, 2 মিনিট সময় দিলাম, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বরটাকে কথা দিয়েছি আপনাকে সূত্রে দিয়ে যাব, তারপর পুরো পরিবারকে এক ছাদের নিচে দাঁড় করিয়ে তবেই আমি এখান থেকে যাব। কেমন তাড়াতাড়ি চলে আসুন, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। পেমেন্ট স্যার, পেমেন্ট তো হয়ে গেছে। কে করলো? স্যার, ওই ভদ্রমহিলা। বাপরে বাপ, পুরো মা চণ্ডী। Shut up! মহারাজ, আমরা বারে আছি। ছোটবাবু তো বেরিয়ে গেল। মুকুট ছোটবাবুকে বহুত মারল। চিন্তা নেই, চিন্তা নেই মহারাজ, উড়িয়ে দেবো। আল্লাহ, হ্যাঁ কি মুকুটকে উড়িয়ে দিতে হবে, মহারাজের হুকুম। উড়ে যাবে, লাশ পুড়ে যাবে। অত সহজ হবে না রে, দেখলি না পাওয়ার কখনোই নইমপুলের খাটিতে নাচছে। কখনো ওই খাটি উড়িয়ে দিচ্ছে। ওই মেয়েকে ধরা অত সহজ হবে না, আমাদের ধক্কে ধক্কে থাকতে হবে, সুযোগ বুঝে উড়াতে হবে। আর যদি মাঝখানে ছোটবাবু চলে আসে? মহারাজ বলেছে দরকার পড়লে ছোট বাবুকেও উড়িয়ে দিতে। রূপা, এইটা হচ্ছে হাতের, ঠিক আছে? যদি তোমার হাতে ছোট বড় হয় আমরা দোকানে নিয়ে গিয়ে ঠিক করিয়ে দেবো, ঠিক আছে? আরে বলছি এটা দেখাও না, এই মসৃণটাকে একটু দেখাও দেখি। আচ্ছা, এভাবে কেন লগ্না? ওকে পরিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই রূপা, দেখি। বলি বিয়েই তো হলো না, এখনই পড়িয়ে দিচ্ছিস? ওমা, ধরুন না বিয়েটা হয়ে গেছে, পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজনেই তো রাজি, ইভেন মিয়া বিবিও রাজি।
তাহলে আর কিসের চিন্তা? এখন তো শুধু সিঁদুর পরার অপেক্ষা, তাই না রূপা? ওনার কথা ছাড়ো তো, ওই এক একটা পরিবারে থাকে না এরকম। আরে ওদের কি আর এই গয়না দেখিয়ে সন্তুষ্ট করাতে পারবি? আরে ওদের নিজেদের গয়নার ব্যবসা। কি রূপালি, পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আমার তো দেখে তা মনে হচ্ছে না। ওদের এক একটা দোকানে যা গয়না আছে সেই সব ডিজাইনের সঙ্গে কি পাল্লা দিতে পারবে? হ্যাঁ, আরে ওরা তো কারিগর বসিয়ে রেখেছে নিত্য নতুন ডিজাইন তৈরি করার জন্য। আমাদের একটা স্পেশাল গয়না আছে। কি গয়না? আশীর্বাদের গয়না। কোন আশীর্বাদী হার? যেটা মুকুটের কাছে, মুকুট? না মুকুট মানে, না এক মিনিট, আমি না বুঝতে পারছি না, মুকুটের সাথে আশীর্বাদী গয়নার কি সম্পর্ক? না না, মুকুটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুকুটের সঙ্গে কেন সম্পর্ক হতে যাবে? আসলে গয়নাটা আমার কাছেই ছিল, তারপরে ঠাম্মি বললো মুকুটের কাছে রাখতে আর কি। কোথায় যে রেখেছে কে জানে বাবা। মুকুট গয়না তুলে রেখেছে? আশ্চর্য তো। মুকুট এই বাড়িতে কেন? মুকুট কি এখানে থাকে নাকি? হ্যাঁ, ও এখানেই থাকে। বেচারি আসলে ওর তো থাকার জায়গা নেই, তাই এখানেই পড়ে থাকে। দুবেলা দুমুঠো জুটে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই চাকরি করে আর কি বা পায়। এনিওয়ে, আমার কিন্তু এই হারটা দেখতে খুব খুব ইচ্ছে করছে। না মানে এত বড় মুখ করে যখন বললে, নিশ্চয়ই গয়নাটা ভীষণ সুন্দর। আর ডিজাইনটাও নিশ্চয়ই এক্সক্লুসিভ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি দেখছি। রায়ান, রায়ান, রায়ান। কি? ওই আশীর্বাদী হারটা কোথায় রে? ওটা তো মুকুটের কাছে। অদ্ভুত তো, মুকুটের কাছে বাড়ির বউয়ের আশীর্বাদী গয়না। I just can't believe it. থাক না দিদি, মুকুটের কাছেই তো আছে। না না বোন, তুই বুঝতে পারছিস না। মুকুটের কাছে কেন আশীর্বাদী হার থাকবে বলতো? এরপর হয়তো শুনবো যে বাড়ির সমস্ত গয়নাই মুকুটের কাছে রয়েছে। তারপর হয়তো শুনবো যে তোর বড়ি মুকুটের কাছে রয়েছে। আরে না না, এসব কি বলছেন? এরকম নয়। ওই তো মুকুট এসে গেছে। কিরে, কোথায় ছিলিস তুই? তোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। রান্না বান্না বাকি আছে, সব বাসন কোসন মাজা বাকি আছে। আচ্ছা, আপনাদের বাড়িতে ওই কাজের লোক টোক নেই? হ্যাঁ, না না না, আছে আছে, কাজের লোক আছে তো। আসলে কাজের লোকের জ্বর হয়েছে তো, তাই আসতে পারেনি। ওই সব সামনে দেবে। এসব কথা থাক, বলছি আশীর্বাদী হাতটা বের করে দে। আশীর্বাদী হার? হ্যাঁ, ওটা বের করে দে। কোথায় রেখেছিস তুই? আমি এক্ষুনি নিয়ে আসছি, ঘরেই আছে। এক মিনিট। কি আশীর্বাদী গয়না তোর ঘরে কেন? না মানে, তুই কেন আশীর্বাদী হারটা রেখেছিস? না না, এটা কিন্তু ঠিক নয় মুকুট। বাড়ির বউ যে হারটা পরবে সেটা তোর কাছে কেন থাকবে? প্লিজ আপনারা কিন্তু কিছু মনে করবেন না। না না, ঠিকই তো, ওকে বহুবার বলা হয়েছে, শুধু ঠাম্মি আর পিসির প্রশ্রয়ে এটা হয়েছে। মুকুট, একটা সত্যি কথা বলবি? কি? গয়নাটা তোর কাছে কেন? আরে বাবা, শুধু গয়নাই আছে, তোর বর তো আর নেই। দাঁড়া, নিয়ে আসছি। স্ট্রেঞ্জ। আমার একটু কাজ আছে, আমি বেরোচ্ছি এখন। মাথা খারাপ নাকি তোমার? এখন তো আমরা দুজনে বেরোবো। মানে? মানে আবার কি, আমরা দুজনে একটু ঘুরতে যাবো। আমি কিন্তু সবার থেকে পারমিশন নিয়ে নিচ্ছি।
পিসিমা, আপনি তো সবার থেকে সিনিয়র, তাই আপনার পারমিশন সবার আগে নিচ্ছি। আর অভয় পিসামশাই, আপনার পারমিশনও নিচ্ছি। কিসের জন্য পারমিশন? আরে তোমার তো কোনো পারমিশন নেওয়ার দরকারই নেই। না দেখুন, যতই হোক এখনো তো বিয়েটা হয়নি না, বুঝতে পারছেন না, পারমিশন নেওয়াটা কিন্তু দরকার। আমি এখন ওকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাব, তারপর একটা সিনেমা দেখব, দেন রাতে আমি ওকে ড্রপ করে দিয়ে যাব। আরে না না না, ও তো এখন তোমারই সম্পত্তি, নিজের মতন করে গড়ে পিটে নিও। আশীর্বাদী হার। মুকুট, আমাকে বক্সটা দেওয়ার দরকার নেই, তুই নিজে খুলে দেখা না। খুব সুন্দর হারটা। না, এটা কিন্তু মানতে হবে যে আপনাদের চোখ আছে। আর এই হারটা দেখে মনে হচ্ছে আমাদেরই কোনো কাউন্টার থেকে নেওয়া হয়েছে, রাইট? ঠিক ধরেছেন, স্পেশাল অর্ডার দেওয়া হয়েছিল। আসলে তখন তো আর জানতাম না যে আপনাদের পরিবারের সঙ্গেই বৈবাহিক সম্পর্ক হবে। কই দেখি। এক মিনিট, মুকুট তুই নিজের হাতে গয়নাটা ওর গলায় পরিয়ে দে না। বলি এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে কি? তুই পড়িয়ে দে, ও কেন পড়াবে? ওই পড়াক না। কি ছোটদা ভাই, ও পড়ালে কোনো অসুবিধা আছে নাকি? না না, অসুবিধা হবে কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড, ও যা বলবে আমি তাই করব। শুনলেন না, মামুনি বলল আমার অনেক ঋণ বাকি আছে, অনেক ঋণ জমা হয়ে গেছে, সেই ঋণ তো শোধ করতে হবে। ধরো এটা। বাহ, চমৎকার মানিয়েছে। অবশ্যই বাঁদরের গলায় মুক্তোর মালা মানায় না, সেটা রাজকন্যার গলাতেই মানায়। তুমি ঠিকই বলেছ। বাদুড়ির গলায় মুক্তোর মালা মানায় না। বেচারা, তবু আহিদাকে তোমার গলাতেই ঝুলতে হলো। মুকুট, আরে রাগ করছো কেন? দাঁড়াও, আমি বরং কফিটা নিয়ে আসছি। এক মিনিট দাঁড়া মুকুট। কার সঙ্গে তোর বিয়ে হয়েছে? আলাপ করাবি না তার সাথে? কি হলো? আরে এসব কথা থাক না। না না প্লিজ, আসলে আপনারা বুঝতে পারছেন না, আপনাদের থেকে অনেক দিন বেশি ওকে আমরা চিনি। আমাদের বাড়িতে থেকেছে, খেয়েছে, একসাথে ওঠা বসা, দুবেলা পাত পেরে খেয়েছে, তাই না মুকুট? মম একদম ঠিক কথা বলেছে, অকৃতজ্ঞ। আমি অকৃতজ্ঞ নই, এভাবে বলবে না। আমার একটা জরুরি চাকরি সূত্রে আমাকে বাইরে যেতে হয়েছিল। কি হচ্ছে দি ভাই, এসব কথা কেন বলছিস?
মুকুট, তুই শুধু একটা কথা বল, তোর বর কে? আমার বর? হ্যাঁ বল। আরে হবে কেউ একটা, ওই 10টা 5টা চাকরি করে হয়তো। ওর বর কে সেটা নিয়ে এখন ভেবে কি লাভ? বারে, তার সঙ্গে আলাপ করব না? মুকুট আর আমি বেস্ট ফ্রেন্ড, আর আমার সাথে আলাপ করাবে না? সেই তো, একদম ঠিক কথা বলেছে বোন। তোর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তোর হাজবেন্ডের আলাপ করাবি না, সেটা কখনো হয়? বল না মুকুট, কে তোর বর? না 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 না, ছেড়ে দাও, না না না। পূজার ঘর থেকে চিৎকারটা আসছে না? পূজার ঘর থেকে? পূজা! পূজা! না, ছেড়ে দাও, না না না, পূজা! না, ছেড়ে দাও, না না। কোথায় পূজা? হ্যাঁ, তখন তো দেখলাম ওকে, এলো তো। কি হয়েছে? শরীরটা খারাপ বোধহয়। আচ্ছা, কিন্তু এভাবে চিৎকার করলো কেন? পূজা, 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 আমি কিছু করবো না, আমি কিছু করবো না। পূজা, আমি পূজা! পূজা শান্ত হও। পূজা! পূজা শান্ত হও। পূজা! পূজা শান্ত হও। শান্ত হও পূজা। পূজা! তুমি 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 আমার ছেড়ে যেও না, আমার ছেড়ে যেও না, আমাকে ভয় করছে, আমার ছেড়ে যেও না। मैं आखिरी बार कह रहा हूँ घूंघट मत उठाइए, गोली मार दूंगा। ए, गाड़ी चला, गाड़ी चला, चला गाड़ी। ওই গুন্ডাগুলোকে তুমি না থাকলে তো আমাকে কেউ বাঁচাতে পারতো না। তুমি একমাত্র পারবে ওদের সাথে লড়াই করতে। আমার খুব ভয় করছে। তুমি তুমি কোথাও যাবে না বললে, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তো আছি, কিচ্ছু হবে না তোমার। এত ভয় পাও একদম ভেবো না, আমি আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, ভয় পেও না। পূজা শান্ত হও, শান্ত হও। কিচ্ছু হবে না, ভয় নেই পূজা, কাঁদে না, শান্ত হও। আমি তো আছি।